হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো রৌ মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে সবজি করব। কিভাবে বানাবো আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি সবজিগুলি কেটে নেব, মাছ ধুয়ে নেব। দেখুন সবজি আমার কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। মশলা নিয়েছি জিরা, ধনা, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছি, পেস্ট করব। পেস্ট করা হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়া দিয়ে দেব। মাখিয়ে নেব ভালো করে। মাখানো হয়ে গেছে, হলুদ লবণ। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দেব। এখন একটু নুন দিয়ে দিয়েছি। গরম তেলে নুন দিলে মাছটা সুন্দরভাবে উল্টে যায় দিলে পরে। এখন আমি ভালো করে একে একে মাছ দিয়ে ভেজে নেব। কত সুন্দর লাল লাল হয়ে গেছে দেখুন। ফুলকপি বয়েল দিয়ে দিয়েছি এদিকে, মাছ ভাজতে ভাজতে। এখন আমি মাছগুলি ভাজা হয়েছে তুলে নিচ্ছি। এখন জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতাও দিয়ে দিয়েছি। একটু ভেজে নেব, লালচে লালচে হলে আলুটা ঢেলে দেব। আলুটাকে ভালো করে আমি ভেজে নেব একটু লাল লাল করে। ফুলকপিটা বয়েল করা ফুলকপিও দিয়ে দিয়েছি। আলু ফুলকপি একসঙ্গে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে যাবে, একটা ফুলকপির থেকে সেন্ট ওঠে, খুব সুন্দর লাগে। এখন মশলা দিয়ে দেবো, জিরা, ধনা, লঙ্কা, হলুদ গুঁড়া। আর একটু ভেজে নেব। পেস্ট করেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব। ভালো করে ভেজে নেব মশলার সঙ্গে ফুলকপি, আলু। টমেটোর কুচি দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়েই গেছে দেখুন, কত সুন্দর লাগছে কালারটা। এখন গরম জল দিয়ে দেব, পরিমাণ মতন জল দিব, যতক্ষণই লাগবে। নেড়ে চেড়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাছগুলি দিয়ে দেব। তো সবজি হয়ে গেছে দেখুন, ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ভালো লাগলে আপনারা এইভাবে পাতলা ঝোল বানিয়ে খাবেন। এখন আমি তুলে নিচ্ছি। সবজিটা কত সুন্দর হয়েছে দেখুন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। কালারটা অনেক সুন্দর হয়েছে। আর দুপুরে প্লেট রেডি করে নিয়েছি। আজ এতখানি রইল বেগুন ভর্তা। অন্য একদিন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বানিয়েছে। আজ এতখানি রইল।